অনেক অনেক দিন আগের কথা। রূপকথার দেশে ছিল এক আশ্চর্য নদী। সেই নদীতে জল নয়, বয়ে যেত সুস্বাদু গলন্ত চকলেট। ইস কি মজা, রোজ খেলেও পূর্ণ হয় না। কিন্তু এই সুখের দিন বেশি দিন রইল না। একদিন লোভী রাজা বিক্রমের নজর পড়ল সেই চকলেট নদীর উপর। ওই নদী আমার চাই। জি মহারাজ। শোনো সবাই, আজ থেকে এই চকলেট নদী শুধু আমার, কেউ এর এক ফোঁটাও ছুতে পারবে না। এখন কি হবে দাদা? জলদি করো, সূর্য ডোবার আগে বাদ শেষ চাই। রাজার হুকুম, আরো জোরে ঠেলো, পাথরগুলো সারি দিয়ে সাজাও। রাজার হুকুমে শুরু হলো নদীকে বন্দি করার কাজ। দাদা, আমার খুব চকলেট খেতে ইচ্ছে করছে। রাজা সব নিয়ে নিল রে, আমাদের জন্য কিছুই রাখলো না। আহা, সারা দেশের চকলেট এখন একা আমার, এর চেয়ে সুখ আর কি আছে? টুম্পা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, রাজাকে উচিত শিক্ষা দিতেই হবে। কি বুদ্ধি দাদা? চুপ। দাদা, আমার খুব ভয় করছে। ভয় পাস না, এই সুড়ঙ্গ দিয়ে আমরা বাঁধের ওপারে যাব। ওয়াও দাদা, এত চকলেট! পেয়েছি, এই ফাটল দিয়েই কাজ হবে। চল টুম্পা, আমরা পাথর দিয়ে বাড়ি মেরে গর্তটাকে বড় করি। হ্যাঁ গোপাল, চলো। হুররে! দেখো টুম্পা, গর্তটা আরো বড় হচ্ছে। হ্যাঁ, আরেকটু টুম্পা। বের হচ্ছে দাদা, বের হচ্ছে। গর্তটা বড় হতে হতে বাঁধের কাছে পৌঁছে যায়। বাঁধে ধীরে ধীরে ফাটল ধরা শুরু করে। টুম্পা পালা, বাঁধ ভাঙছে। লোভের বাদ আর চাপ সইতে পারল না। এ কি হলো? আমার স্বাদের প্রাসাদ, আমার চকলেট! দাদা, আমরা পেরেছি। আর এভাবেই সাহসী গোপালের বুদ্ধিতে লোভী রাজার পতন হলো, আর গ্রামে ফিরে এলো খুশির চকলেট নদী। তাই মনে রেখো, লোভ হলো এমন এক বাঁধ যা একদিন নিজেকেই ভাসিয়ে নিয়ে যায়। আর সত্যিকারের আনন্দ তো ভাগ করে নেওয়ার মধ্যে।